Dear students, welcome to our channel Sopan Academy. তোমরা এখনো পর্যন্ত জিওগ্রাফির প্রিভিয়াস ইয়ারের 1 নম্বর ক্লাসটি পেয়েছো। আজকে 2য় নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। ভিডিও পেতে একটু দেরি হলো। আর তোমাদের জন্য তোমাদের এখন গোল্ডেন টাইম চলছে। ডব্লিউপি কেপির পরীক্ষার ডেট অ্যানাউন্স করে দিয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর। তো তোমাদের এখন সময় নষ্ট করার কোনো জায়গাই নেই। তোমাদেরকে উঠে পড়ে লাগতে হবে। আমাদের টিম সবসময় তোমাদের পাশে রয়েছে, সবসময় তোমাদেরকে গাইড করে যাবে কন্টিনিউ। তোমরা জানো এটি যে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের বিগত বছরের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তোমাদের জন্য আরেকটি খুশির খবর, যেটা আগেও বলেছিলাম, জিএস ফাউন্ডেশন কোর্স অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা এখনো যদি অ্যাডমিশন নিতে চাও, খুব বেশি দেরি হয়ে যায়নি এখনো অবধি। এখনো তোমাদের হাতে যেটুকু টাইম আছে সেটুকু ফুলফিল ইউটিলাইজ করার জন্য ফুললি তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নাও। আমরা তোমাদেরকে সঠিক ওয়েতে গাইডেন্স দিয়ে যাব। এছাড়াও আমাদের আরেকটি ব্যাচ লঞ্চ হয়েছে, যেটি ড্রিম ইউনিফর্ম ব্যাচ, যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি এবং গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু তোমাদের গাইডেন্স দেওয়া হবে আপ টু মেন্স অবধি, মেন্স এবং ইন্টারভিউ অবধি। চলো আজকে শুরু করা যাক। অ্যাপসটা ডাউনলোড করে নেবে তোমরা, যেখানে তোমরা ফ্রি মক টেস্ট পাবে, সলিউশন পাবে, ফ্রি অনেক পিডিএফ মেটেরিয়ালস দেওয়া আছে, সেগুলো তোমরা দেখতে পাবে। চলো আজকের 1 নম্বর কোশ্চেনে শুরু করা যাক। সেটি হলো, দাক্ষিণাত্যের গঙ্গা কাকে বলা হয়? তোমাদের জন্য 5 সেকেন্ড টাইম থাকবে। সঠিক উত্তরটি হয়ে যাবে, এখানে একটু কারেকশন করে নেবে। দাক্ষিণাত্যের গঙ্গা বলতে এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর মধ্যে কেউ নেই। দাক্ষিণাত্যের গঙ্গা হলো দাক্ষিণাত্যের গঙ্গা হলো আমাদের কাবেরী নদীকে বলা হয় দাক্ষিণাত্যের গঙ্গা, এবং গোদাবরী নদীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। বা গোদাবরী নদীর আরেকটি নাম আছে, যেটাকে বলা হয় দক্ষিণ গঙ্গা, দক্ষিণ গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা, বৃদ্ধ গঙ্গা। এটা হচ্ছে লার্জেস্ট পেনিনসুলার রিভার। আমাদের যে পেনিনসুলার রিভারগুলি আছে তার মধ্যে এটি হচ্ছে লার্জেস্ট পেনিনসুলার রিভার এবং সেকেন্ড লার্জেস্ট রিভার অফ ইন্ডিয়া, এবং দ্বিতীয় বৃহত্তম রিভার, দ্বিতীয় বৃহত্তম নদী ভারতের। এছাড়াও আমি যদি এর উৎপত্তি লক্ষ্য করি, গোদাবরী নদী উৎপত্তি হয়েছে ত্রিম্বকেশ্বর প্লেটু থেকে, ত্রিম্বকেশ্বর মালভূমি থেকে নাসিকে। তাহলে ত্রিম্বকেশ্বর, নাসিক, যেটি হচ্ছে কোথায়? মহারাষ্ট্র। এটা কোন, এর ট্রিবিউটারি বা উপনদীগুলি কি কি ছিল? উপনদী কি কি আছে এর? এর উপনদীগুলি হলো পেনগঙ্গা, ইন্দ্রাবতী, ওয়ার্ধা, এছাড়াও প্রাণহিতা, প্রাণহিতা, ওয়েনগঙ্গা। বাংলায় তোমরা লিখে নিও, ঠিক আছে? এবং এটি কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে জানো, কভার করেছে? এটি খুব পরীক্ষায় আসতে পারে এবং এসছেও অনেক পরীক্ষাতে। এবারে পরীক্ষার আমি কোশ্চেন জানি না, প্রিভিয়াস ইয়ার গুলো তোমরা খুব ভালো করে ফলো করবে, এবং সাথে আমরা যে কোশ্চেন গুলো এক্সট্রা আলোচনা করছি সেগুলো খুব ভালো করে যাবে। কোশ্চেন স্ট্যান্ডার্ড হবে এটা ধরে রেখেই চলবে, তার কারণ অনেকদিন বাদ পরীক্ষার ফর্ম বেরিয়েছে। তো একটা সময়ও নষ্ট করা যাবে না এবং কোনো দিক থেকে খামতি রাখা যাবে না, একদম হাউস দ্য জোশ থাকবে। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, তেলেঙ্গানা,
অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, পুদুচেরি। এটা মাথায় রাখবে, ইয়ানাম পুদুচেরি, ইয়ানাম অফ ইরাম ডিস্ট্রিক্ট, পুদুচেরির। তো এই স্টেটগুলির ওপর দিয়ে কিন্তু এটি গেছে। আচ্ছা, তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটা। সেটা হচ্ছে, এখানে ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ, দাঁড়াও এক সেকেন্ড। তোমরা ম্যাপে এখানে গোদাবরী নদীটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই যে গোদাবরী নদীটি এই দিক থেকে গিয়ে মধ্যপ্রদেশের উপর দিকে পিয়ানাম, এখানে পন্ডিচেরিতে বে অফ বেঙ্গলে গিয়ে পতিত হচ্ছে। এখানেও তোমরা দেখতে পাবে যে সমস্ত রিভারের উপনদীগুলি রয়েছে সেগুলি হলো পেনগঙ্গা, দাঁড়াও, এই যে পেনগঙ্গা, তারপর দেখো ওয়েনগঙ্গা, তারপর দেখো ইন্দ্রাবতী, তারপর মঞ্জিরা, প্রভারো। হ্যাঁ, এই উপনদীগুলো দেখো তোমরা দেখতে পাচ্ছ, যেখান থেকে ট্রিবিউটারি গুলো দেখতে পাচ্ছ এখানে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট যদি বলি, আমি আর তোমাদেরকে এটা লেখাচ্ছি না, তোমরা এটা জেনে রাখো। ব্রহ্মপুত্র নদী উৎপত্তি হয়েছে মানস সরোবরের কাছে চেবায়ুংতুং হিমবাহ থেকে, কৈলাস রেঞ্জের কাছে, যেটা ট্রান্স হিমালয়ের মধ্যে পড়ছে। এবং এর যে লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ গুলো রয়েছে, দিবং, লোহিত, বুড়ি দিহং, ধানসিরি, কপিলি। রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ গুলি রয়েছে সুবনসিরি, কামেং, বর্ণাদি, মানস, সংকোচ, রায়ঢাক, তোরসা, জলঢাকা, তিস্তা ইত্যাদি। আচ্ছা, এর কিছু কিছু নাম আছে লোকাল, যেমন হচ্ছে সাংপো বলা হয়, তিবেতে একে সাংপো বলা হয়, ইয়ারলুং জাম্বো বলা হয় চাইনিজ ল্যাঙ্গুয়েজে, এবং যমুনা বলা হয় বাংলাদেশে। তাহলে এর কিছু কিছু উপনদী আছে, যেগুলো নিয়ে আমি আর কিছু বলছি না, সে বলে দিলাম তোমাদের নামগুলো। আর এর একটা জিনিস পরে, যেটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণে যদি বলা হয় নর্থ টু সাউথ এর উপনদীগুলিকে বলো লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজের। নর্থ টু সাউথ, নর্থ টু সাউথ, নর্থ টু সাউথের যে উপনদীগুলি আছে, যেমন হচ্ছে দিবং, প্রথমে থাকে দিবং, তারপর থাকে লোহিত, তারপর থাকে বুড়িডিহং, বুড়িডিহং, তারপর থাকে ধানসিঁড়ি, তারপর থাকে কপিলি। চলে আসি পরের প্রশ্নতে। ভারতের কোন রাজ্যে সর্বাধিক তামাক উৎপন্ন হয়? তোমাদের জন্য সময় 5 সেকেন্ড। সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, অন্ধ্রপ্রদেশ সম্বন্ধে, ঠিক আছে, পরে তোমাদের অন্ধ্রপ্রদেশ সম্বন্ধে কয়েকটি পয়েন্ট আলোচনা করে দেব। এখানে কর্ণাটক সম্বন্ধে আর কিছু জিনিস তোমাদের বলে রাখি। সেটি হলো, কর্ণাটকের যিনি এখন মুখ্যমন্ত্রী বর্তমানে, সেটি হচ্ছেন শ্রী সিদ্ধারামাইয়া, এবং রাজ্যপাল হলেন থাভার চাঁদ গেহলট। ইনি হলেন রাজ্যপাল। এখানকার কিছু ফেস্টিভ্যালস আছে কর্ণাটকের, যে সমস্ত ফেস্টিভ্যালস গুলি আছে কর্ণাটকের, সেগুলি হলো, মুখ্যতম ফেস্টিভ্যালস হচ্ছে হাম্পি ফেস্টিভ্যাল, হাম্পি ফেস্টিভ্যাল, যেটাকে বিজয় উৎসবও বলা হয়, বিজয় উৎসব বলা হয়। এছাড়া কাম ফেস্টিভ্যাল, কাম, কাম ফর কামবালা, কামবালা ফেস্টিভ্যাল, যেটা হচ্ছে একটা বাফেলো ডান্স ইভেন্ট, বাফেলো ডান্স ইভেন্ট। এছাড়া অভিষেক, অভিষেক, অভিষেক হচ্ছে, এইটা হচ্ছে তোমাদের যে
একটা অভিষেক হচ্ছে, এটা কোথায় হয় বলতো? বাহুবলী গোমেতেশ্বর স্ট্যাচু, যেটা কিনা শ্রবণ বেলাগোলা কর্ণাটক। এই শ্রবণ বেলাগোলা জায়গাটার নাম তোমরা চন্দ্রগুপ্ত ইতিহাসে চন্দ্রগুপ্ত মৌর্যর ক্ষেত্রে পড়বে। চন্দ্রগুপ্ত মৌর্য যখন জৈন ধর্ম গ্রহণ করেন শ্রবণ দাক্ষিণাত্যে কর্ণাটকে গিয়ে, সেখানে তিনি শল্যখেনা বলে একটা রিচুয়ালস থাকে ফাস্টিং এর, সেখানে তিনি মৃত্যু লাভ করেন ওই রিচুয়ালস এর মধ্য দিয়ে গিয়ে। তো উনি জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন, এবং এই বাহুবলী গোমতেশ্বর যে স্ট্যাচু, এটা হচ্ছে জৈনদের একটা আর্কিটেকচার বলতে পারো। তো এখানে যে অভিষেক বলে একটা অভিষেক হয়, মানে যেমন রাজ্য অভিষেকের কথা হয়, সেরকম একটি অভিষেক, এই অনুষ্ঠানটি হয় প্রত্যেক 12 বছর পর পর। তো এই উৎসবটি হয়, সেটা উৎসবটির নাম হচ্ছে মহামাৎস্য অভিষেক। এটা একটা ফেস্টিভ্যাল, এই ফেস্টিভ্যালটা খুব ইম্পর্টেন্ট, মৎস্য ফেস্টিভ্যাল, মহামৎস্য অভিষেক। ঠিক আছে, মানে রাজ্য অভিষেক টাইপের, মনে রাখবে। তারপর হচ্ছে পট্টদাকাল, পট্ট ডাকাল। আচ্ছা, আর একটা হচ্ছে গৌরী হাব্বা আর গম্বে হাব্বা। গৌরী হাব্বা আর হচ্ছে গম্বে হাব্বা বা গম্বে হাব্বা। ঠিক আছে, আর একটা হচ্ছে উগাডি। উগাডি হচ্ছে নিউ ইয়ার ফেস্টিভ্যাল, ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল। চলো, আর অন্ধ্রপ্রদেশ সম্বন্ধে যদি বলি, অন্ধ্রপ্রদেশের ফেস্টিভ্যাল, এখানেও উগাডি ফেস্টিভ্যাল দেখা যায়। অন্ধ্রপ্রদেশে উগাডি ফেস্টিভ্যাল দেখা যায়, এটাও একটা তেলেগু নিউ ইয়ার বিগিনিং। তারপর তিরুপতি ব্রহ্মোৎসবম, তিরুপতি তিরুপতি ব্রহ্ম ব্রহ্মোৎসবম। তারপর ইয়ে লাম্মা লাম্মা আর বিশাখা ফেস্টিভ্যাল, আর পেড্ডা পাডুকা বলে একটা ফেস্টিভ্যাল এখানে অনুষ্ঠিত হয়। পরের প্রশ্নে আমরা চলে আসছি, পাঞ্চেত বাঁধটি কোন নদীর তীরে অবস্থিত? পাঞ্চেত বাঁধটি হচ্ছে আমাদের দামোদর নদীর উপর অবস্থিত। পাঞ্চেত বাঁধটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলার পাঞ্চেত দামোদর নদীর উপরে অবস্থিত। এর সঙ্গে আরো কিছু বাঁধের কথার নাম তোমাদের আমি বলে দিই, যেমন হচ্ছে ফারাক্কা। ফারাক্কা বাঁধটি নির্মাণ হয়েছে মুর্শিদাবাদ জেলায়, মুর্শিদাবাদে গঙ্গা নদীর উপর, এবং এটি সোভিয়েত ইউনিয়নের সহায়তায় তৈরি হয়। মুর্শিদাবাদ এবং মালদহ জেলাতেই, দুই জায়গায় পড়ছে এটি। মুকুটমণিপুর, মুকুটমণিপুর হচ্ছে তোমাদের কংসাবতী নদীর উপরে, কংসাবতী নদীর উপরে এটি, কংসাবতী নদীর উপরে তিলপাড়া ব্যারেজ। তিলপাড়া ব্যারেজ খুব এখন নামে এসছে রিসেন্টলি নিউজে। তিলপাড়া ব্যারেজ, এর যে পিলার গুলো ভেঙে যাচ্ছে বলে নামে এসছে। এটি বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এবং ময়ূরাক্ষী নদীর উপরে, ময়ূরাক্ষী রিভার। ঠিক আছে, দুর্গাপুর ব্যারেজ, এটা তোমরা জানো, দামোদর ভ্যালি কর্পোরেশন দামোদর নদীর উপরে, এবং এর নির্মাণ শুরু হয় 1953 সালে এবং এর উদ্বোধন হয় 1955 সালে। ঠিক আছে, পরের প্রশ্নে আমরা চলে আসছি, নিম্নোক্ত কোনটি একটি বামন গ্রহ নয়? সিরিয়াস, ইরিস, প্লুটো এবং নেপচুন। সঠিক উত্তর হবে নেপচুন। তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করছি, তোমরা ভিডিওটা স্টপ করে তোমরা অ্যান্সারটা করার চেষ্টা করতে পারো। ঠিক আছে, তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? তুঙ্গভদ্রা হলো কৃষ্ণা নদীর উপনদী। তুঙ্গভদ্রা হলো একটি কৃষ্ণা নদীর উপনদী। এটি কর্ণাটক রাজ্যের কোলার জেলায় উৎপন্ন হয়। অন্ধ্রপ্রদেশ রাজ্যের কুর্নুল জেলায় কৃষ্ণা নদীতে এটি মিলিত হচ্ছে। এই কৃষ্ণা নদীর ট্রিবিউটারিজ এর মধ্যে এটি পড়ছে। কৃষ্ণা নদীর আরো যে সমস্ত ট্রিবিউটারিজ গুলো আছে, আমি কৃষ্ণা নদী সম্পর্কে একটু বলে দিই। কৃষ্ণা নদীর যে ট্রিবিউটারিজ গুলো আছে, যেমন হচ্ছে ভীমা, তুঙ্গভদ্রা, মালপ্রভা, মালপ্রভা, ঘাটপ্রভা, ঘাটপ্রভা, এছাড়া মুসি, কোয়েনা, তারপর পাচ্ছ তোমরা দুধগঙ্গা, ইয়ারলা, ইয়েরলা, ওয়ারনা ওয়ারনা বা ডিন্ডি। ইম্পর্টেন্ট যেগুলো পড়বে, মালপ্রভা, ঘাটপ্রভা, মুসি, কোয়েনা, দুধগঙ্গা,
হ্যাঁ, ইয়েরলা এবং তুঙ্গভদ্রা, এই ট্রিবিউটারিজ গুলো মনে রাখবে। এবং কৃষ্ণা নদী উৎপত্তি লাভ করছে মহাবালেশ্বর থেকে। মহাবালেশ্বর কোথায়? মহারাষ্ট্র। মহারাষ্ট্রের মহাবালেশ্বর থেকে উৎপত্তি লাভ করছে, যেটি ওয়েস্টার্ন ঘাট পর্বত অর্থাৎ পশ্চিম ঘাট পর্বতের থেকে। ঠিক আছে, এরপর নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি। একটু দাঁড়াও। পরের প্রশ্নে আমরা চলে আসছি। তোমরা এখানে আমি ম্যাপে দেখিয়েছি কৃষ্ণা নদীর উৎপত্তিটা। কৃষ্ণা নদী, এই দেখো কৃষ্ণা নদী এইদিকে উৎপত্তি লাভ করেছে। এখানে কোয়েনা পাচ্ছ, পাঁচ বেজ গঙ্গা, ঘাটপ্রভা, মালপ্রভা, ঠিক আছে, ভীমা এইদিক থেকে পাচ্ছ। ভীমা হচ্ছে এইদিকে গেছে, তার মানে হচ্ছে এর লেফট ট্রিবিউটারিজ এর মধ্যে পড়ছে ডিন্ডি, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, মুসি পাচ্ছ। হ্যাঁ, আরো আছে তুঙ্গভদ্রা, যেটা মেন ট্রিবিউটারিজ এর মধ্যে পড়ছে একটা। মঞ্জিরা, মঞ্জিরাটা এখানে পড়ছে না। হ্যাঁ, তো মঞ্জিরা পড়ছে, এটা গোদাবরী নদীর ওপরে পড়ছে। ঠিক আছে, তোমাদের গোদাবরী নদীর একটু আগে বলেছি। এই দেখো মঞ্জিরা এদিকে গিয়ে, এদিকে গিয়ে গিয়ে আমার এখানে গোদাবরী নদীর সাথে মিশছে। এখানে ইয়ানাম বলেছিলাম, ইয়ানাম পুদুচেরি। চলো নেক্সট কোশ্চেনে দেখা যাক, ভারতের কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক? নাগাল্যান্ড, মিজোরাম, মধ্যপ্রদেশ, মেঘালয়। সঠিক উত্তর হয়ে যাবে মিজোরাম। ভারতের বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক রাজ্য হলো মিজোরাম। রাজ্যের মোট ভৌগোলিক এলাকার 84.53% জুড়ে রয়েছে বনভূমি। অন্যান্য রাজ্যগুলির মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশে 79.33%, মেঘালয় 76%, মণিপুরে 74.34%, নাগাল্যান্ডে রয়েছে 73.90%। তাহলে মিজোরাম হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে আমরা চলে আসছি 32 নম্বর। ভারতের সঞ্চিত কয়লার 80% কোথায় সঞ্চিত আছে? মহানদী অববাহিকায়, দামোদর অববাহিকায়, গোদাবরী অববাহিকায়, সোন অববাহিকায়। সঠিক উত্তর হয়ে যাবে দামোদর অববাহিকায়। এই অববাহিকাটি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং মধ্যপ্রদেশের মধ্য দিয়ে যাচ্ছে। ওকে, দামোদর অববাহিকায় রয়েছে পৃথিবীর বৃহত্তম কয়লা খনিগুলির মধ্যে কয়েকটি, যেমন বোকারো খনি, ধানবাদ খনি, জামশেদপুর খনি। পরের প্রশ্নে আমি চলে যাচ্ছি। নিম্নোক্ত কোনটি দীর্ঘতম নদী? ব্রহ্মপুত্র, গোদাবরী, গঙ্গা, সিন্ধু। সঠিক উত্তর হয়ে যাবে সিন্ধু হচ্ছে আমাদের দীর্ঘতম নদী। সিন্ধু হচ্ছে আমাদের 3180 কিলোমিটার, ব্রহ্মপুত্র 2880 কিলোমিটার, গঙ্গা 2525 কিলোমিটার, 1450 কিলোমিটার গোদাবরী, এবং গঙ্গা হলো ভারতের দীর্ঘতম নদী। এখানে একটি প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম নদী যদি বলে সেটি হয়ে যাবে নাইল, 6650 কিলোমিটার। নেক্সট, যদি লংগেস্ট রিভার ইন চায়না বলি সেটা হচ্ছে ইয়াংজি, ইয়াংজি রিভার, ইয়াংজি, ইয়াংজি নদী চায়না হচ্ছে দীর্ঘতম। পরের প্রশ্নে চলে আসছি, তেহেরি বাঁধটি কোন নদীর তীরে উপর অবস্থিত? রবি, ইচ্ছামতি, গঙ্গা এবং নীলাবতী। সঠিক উত্তর হয়ে যাবে ভাগীরথী নদীর ওপরে কিন্তু আমার এটি তেহেরি ড্যাম ভাগীরথী নদীর ওপর অবস্থিত। ঠিক আছে, এখানে অপশনগুলোর মধ্যে একটি ভাগীরথী করে নাও তোমরা, এটিকে ভাগীরথী করে নাও। ভাগীরথী নদীর উপরে অবস্থিত তেহেরি ড্যাম, এবং এটি হচ্ছে আমাদের হাইয়েস্ট ড্যাম। হাইয়েস্ট ড্যাম কোথায় হচ্ছে? উত্তরাখণ্ড। আচ্ছা, ওল্ডেস্ট ড্যাম যদি বলি, ওল্ডেস্ট ড্যাম নামটা কল্লোনাই ড্যাম, কল্লোনাই, কল্লোনাই ড্যাম, যেটি হচ্ছে তামিলনাড়ু, তামিলনাড়ু সংক্ষেপে আমি নিলাম টিএন, তামিলনাড়ু। লার্জেস্ট ড্যাম যদি বলি, লার্জেস্ট যদি বলি সেটি হচ্ছে ভাকরা নাঙ্গাল, এরিয়ার দিক থেকে ভাকরা নাঙ্গাল। এই ভাকরা হচ্ছে হিমাচলে এবং নাঙ্গাল হচ্ছে আমাদের পাঞ্জাবে। জলসেচের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ড্যাম। এবং লংগেস্ট ড্যাম যদি বলি সেটি হয়ে যাবে, লংগেস্ট হবে হীরাকুদ মহানদী নদীর উপরে
মহানদী রিভার, মহানদী রিভার জায়গাটি হলো সম্বলপুর, উড়িষ্যা। সম্বলপুর, ওড়িশা। পরের প্রশ্নে চলে আসছি, কম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? উত্তর আমেরিকা, এশিয়া, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের দক্ষিণ আমেরিকা। তোমরা ছোটবেলায় তৃণভূমিগুলি পড়েছো, যেমন হচ্ছে সাভানা। সাভানা আমাদের কোথায় দেখতে পাওয়া যায়? সাভানা এবং ভেল্ড, এই দুটি তৃণভূমি দেখতে পাওয়া যায় আফ্রিকাতে। ক্রান্তীয় অঞ্চলের বনভূমি, তৃণভূমি, ক্রান্তীয় অঞ্চল। ওকে, নেক্সট চলে আসছি পম্পাস। তোমাদের বললাম দক্ষিণ আমেরিকায় এটি নাতিশীতোষ্ণ। প্রেইরি যদি বলি, প্রেইরি, প্রেইরি হচ্ছে আমাদের উত্তর আমেরিকা। নেক্সট রেজল্যান্ড, রেঞ্জল্যান্ড, এটি অস্ট্রেলিয়াতে আছে। ক্যান্টারবেরি, এটি আছে নিউজিল্যান্ডে। স্টেপস বা স্টেপ, এটি আছে ইউরোপ এবং এশিয়া। পরবর্তী প্রশ্ন, চার ঘটিকার বৃষ্টি নিম্নলিখিত কোন স্থানে দেখতে পাওয়া যায়? ইয়াংসে অববাহিকা, হোয়াংহো, অ্যামাজন ও কঙ্গো, নীলনদের অববাহিকা। সঠিক উত্তর হয়ে যাবে অ্যামাজন এবং কঙ্গো অববাহিকায়। পরের প্রশ্ন, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অযোধ্যা সরজু নদীর তীরে উপর অবস্থিত। সরজু নদীর উপরে অবস্থিত হচ্ছে আমাদের অযোধ্যা। এবার যদি বলি গঙ্গার নদীর তীরবর্তীতে গুরুত্বপূর্ণ স্থানগুলি যদি আমি বলি, সেগুলি যেমন হচ্ছে মির্জাপুর পাবে তোমরা। मिर्जापुर, मिर्जापुर का नाम तो सुना ही होगा, सीरीज है आया था एक मिर्जापुर सीरीज। ठीक है, कनौज, বারাণসী, কানপুর, এই সব স্থানগুলি আমাদের কোথায় আছে? উত্তরপ্রদেশ, ইউপিতে। এগুলি সব গঙ্গা নদীর তীরবর্তী শহর। গঙ্গা নদীর তীরবর্তী শহর পাটনা, মুঙ্গের, এগুলি কিন্তু বিহারে। এছাড়া গঙ্গা তীরবর্তী হচ্ছে ফারাক্কা, সেটিও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। উত্তরাখণ্ডে হরিদ্বার এবং ঋষিকেশ, আর লিখছি না তোমাদের উত্তরাখণ্ডে হরিদ্বার ঋষিকেশ, সেটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। যদি বলি গোমতী নদীর ওপর অবস্থিত দুটি স্থান বলো। গোমতী নদীর ওপর হচ্ছে জনপুর এবং লখনৌ, লখনৌ এবং জনপুর, লখনৌ এবং জনপুর। যদি বলি যমুনা নদীর তীরে, যমুনা নদীর তীরে হচ্ছে আগ্রা, মথুরা, এগুলো কিন্তু ইউপিতে। পরবর্তী প্রশ্নে চলে আসছি, আমাদের বইগুলি এবং মক টেস্টগুলি যারা এখনো সংগ্রহ করেনি, পরীক্ষার দেরি নেই, তাড়াতাড়ি সংগ্রহ করে লেগে পড়ো উঠে। চলো, নিম্নোক্ত কোন নদীটি পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন নয়? কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, মহানদী। সঠিক উত্তর হয়ে যাবে মহানদী। এই মহানদী হচ্ছে থার্ড লার্জেস্ট পেনিনসুলার রিভার, থার্ড লার্জেস্ট পেনিনসুলার রিভার, মহানদী, পেনিনসুলার রিভার। মহানদী নদীর উৎপত্তি হয়েছে ছত্তিশগড়ে, সাইওয়ালা, সিহাবা হিলস, সিহাবা, সিহাবা পর্বত, ছত্তিশগড় থেকে উৎপত্তি হয়েছে। ছত্তিশগড় এবং উড়িষ্যার মধ্য দিয়ে যাচ্ছে, অ্যান্ড ওড়িশা। হীরাকুদ ড্যামটাও কিন্তু ইন্ডিয়াস লার্জেস্ট ড্যাম এবং এই মহানদীর উপরেই অবস্থিত। পরবর্তী প্রশ্নে চলে আসছি, আফ্রিকার বিখ্যাত তৃণভূমির নাম কি?
সেটি হলো সাভানা। তোমাদের একটু আগে আমি তৃণভূমির নামগুলো আমি বলে দিয়েছি। যেমন প্রেরি উত্তর আমেরিকা, পম্পাস হচ্ছে আমাদের দক্ষিণ আমেরিকা। পরবর্তী প্রশ্নে চলে আসছে, নিম্নলিখিতদের মধ্যে কোনটি মানুষের দ্বারা সৃষ্ট ভারতের বৃহত্তম হ্রদ? সঠিক উত্তরটি হয়ে যাবে ধেবর। ধেবর হ্রদটি হলো মানুষের দ্বারা সৃষ্ট বৃহত্তম হ্রদ। এই ধেবর হ্রদ হচ্ছে উদয়পুরে অবস্থিত। এটি সেকেন্ড লার্জেস্ট আর্টিফিশিয়াল লেকও বলা হয় ইন ওয়ার্ল্ড, মানে এটা হচ্ছে এশিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট আর্টিফিশিয়াল, মানে কৃত্রিম, আর্টিফিশিয়াল বা কৃত্রিম আর্টিফিশিয়াল লেক। ঠিক আছে। আচ্ছা, এছাড়াও আরো কিছু লেক যদি বলি, যেমন হচ্ছে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক বা মিষ্টি জলের হ্রদ, সেটি হচ্ছে আমাদের উলার লেক, যেটি জম্মু কাশ্মীরে অবস্থিত। জম্মু কাশ্মীরে আছে আমাদের ডাল লেক। তারপর হচ্ছে উলার লেক বললাম, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া। হ্যাঁ, তারপর হচ্ছে লাদাখে যদি বলি, প্যাংগং। তোমাদের এই কোশ্চেন, এই আমি যে সিরিজটা নিয়ে আসছি, এই সিরিজের মধ্যে তোমরা পুরো প্রত্যেকটা স্টেটের হ্রদ, ন্যাশনাল পার্ক, কি কি ফেস্টিভ্যালস আছে সব তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা ভিডিওতেই সব দেওয়া সম্ভব নয়, তাই কিছু কিছু করে তোমাদের জন্য এগোতে থাকবো, এবং সেগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো এবং তৈরি করতে পারো ভালো করে। উত্তরাখণ্ডে যদি বলি, দদিতাল, 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 নৈনিতাল, তারপর রূপকুণ্ড, রূপকুণ্ড, তারপর ভীমতাল, তারপর সূর্যধর, সূর্যধর বা সূর্যধর, সূর্যধর বা সূর্যধর। এছাড়া রাজস্থানে আছে আমাদের পুষ্কর লেক, লার্জেস্ট ইনল্যান্ড সল্ট ওয়াটার লেক, মানে ল্যান্ডের মধ্যে লার্জেস্ট ইনল্যান্ড সল্ট ওয়াটার লেক সম্বর হ্রদ। সেকেন্ড লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক ইন এশিয়া, যেটা বললাম আমরা, ধীবর বা ধেবর, যাই বলো কেন, উদয়পুরে, যেটা রাজস্থানে অবস্থিত। তাহলে এইটা আমার হয়ে যাচ্ছে রাজস্থান, উদয়পুর। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসছি, ভারতবর্ষের কোন রাজ্যে আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, বিহার। সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। আখ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান ব্রাজিল এবং দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের নিম্নলিখিত কোন দ্রাঘিমাংশকে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান বলা হয়? এটি সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা সবাই জানো, 82°30' পূর্বকে বলা হয় স্ট্যান্ডার্ড মেরিডিয়ান। এটি উত্তরপ্রদেশের মির্জাপুরের উপর দিয়ে, মধ্য দিয়ে যায়। ভারতবর্ষের সময় গণনা এই দ্রাঘিমাংশের উপর ভিত্তি করে করা হয়। পরবর্তী প্রশ্ন, গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়? সঠিক উত্তর হয়ে যাবে 21শে জুন হচ্ছে গ্রীষ্মকালীন সৌরস্থিতি হয়। এছাড়া তোমরা যে পয়েন্টগুলো নোট ডাউন করবে, মহাবিষুব, জলবিষুব, মহাবিষুব 21শে মার্চ, এবং জলবিষুব হচ্ছে 23শে সেপ্টেম্বর। দিন ও রাত্রি সমান হয়। কর্কট সংক্রান্তি এবং মকর সংক্রান্তি, যেটা হচ্ছে গ্রীষ্মকালীন সৌরস্থিতি 21শে জুন, এবং মকর সংক্রান্তি তথা শীতকালীন সৌরস্থিতি 22শে ডিসেম্বর। গ্রীষ্মকালীন সৌরস্থিতি ব্যাপারটা কি? এটা উত্তর গোলার্ধে সবচেয়ে দীর্ঘ দিন এবং সবচেয়ে ছোট রাত, এবং এটি 21শে জুন তারিখে হয়। এই দিনে সূর্য উত্তর মেরুতে সর্বোচ্চ অবস্থানে থাকে। পরবর্তী প্রশ্ন, মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যে অবস্থিত? সেটি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে মেঘালয় হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে মেঘালয় সম্বন্ধে আমি যদি এখানে একটা জায়গার সম্বন্ধে যদি বলি, সেটা হচ্ছে মণিপুর সম্বন্ধে তোমাদের বলছি। মেঘালয় সম্বন্ধে তোমাদের আমি পরের কোনো সময় বলবো। ঠিক আছে। মণিপুরের যে সমস্ত ফেস্টিভ্যালস গুলি তোমরা দেখতে পাবে, যেটা হচ্ছে মণিপুর ফেস্টিভ্যাল, তারপর কাং জাতারা, কাং জাতারা। যদি বাংলায় লেখো, আমি বাংলায় উচ্চারণগুলো বলছি, যাত্রা বা যাত্রায় লিখতে পারো বা যাত্রা লেখো। ঠিক আছে। দোল, দোল উৎসব হয় এখানে, দোল যাত্রা হয়, যেমন আমাদের এখানে দোল হয়, দোল ফেস্টিভ্যাল। তারপর এখানে সব থেকে বেশি ফেমাস যেটা চেরি ব্লসম, এটি এসএসসি যে আমরা স্টাফ সিলেকশন কমিশন, সেখানে আমরা প্রচুর কোশ্চেনটা দেখতে পেয়েছি রিপিটেড। তারপর হেরিকু হিন্দনগা, ঠিক আছে, লুই ইঙ্গাই ফেস্টিভ্যাল, এইটাও খুব ফেমাস ফেস্টিভ্যাল, লুই ইঙ্গাই নিগাং নিগাই, বা এইটুকু মনে রাখবে, লুই ইঙ্গাই ফেস্টিভ্যাল। ওকে। লাই হারোবা বলে একটা ফেস্টিভ্যাল আছে।
লাই হারোবা। পরবর্তী প্রশ্নে চলে আসছি, রবি শস্য কোন সময় রোপণ করা হয়? এই রবি শস্য রোপণ করা হয় অক্টোবর এবং নভেম্বর মাসে, অর্থাৎ শীতকালীন সময়ে রোপণ করা হয়। এটা গম, বার্লি, মটর, ছোলা, ঠিক আছে? সরিষা, এইগুলো রবি শস্য। আর যদি বলি খারিফ শস্য, তাহলে খারিফ শস্য হচ্ছে আমাদের গ্রীষ্মকালীন, বর্ষাকালে রোপণ করা হচ্ছে। বর্ষাকালে রোপণ করা হচ্ছে, যেমন হচ্ছে ধান, তারপর ভুট্টা, জোয়ার, বাজরা, তারপর হচ্ছে সয়াবিন, তুলা, এইগুলো। পরবর্তী প্রশ্নে চলে আসছি, কোন খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে? সেটি হচ্ছে আমাদের পানামা খাল। পানামা খাল হচ্ছে আমাদের প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। সুয়েজ খাল আমাদের এশিয়া এবং আফ্রিকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সুয়েজ খাল। পরবর্তী প্রশ্নে চলে আসছি, নিচের কোনটি খারিফ শস্য? আমি একটু আগেই বললাম, খারিফ শস্যের মধ্যে হচ্ছে পাটও পড়ছে। খারিফ শস্য বর্ষাকালে রোপণ করা হয়, বৃষ্টির জলে বেড়ে ওঠে। ধান, পাট, ভুট্টা, বাজরা, সয়াবিন, এগুলো আমি বললাম। পরবর্তী প্রশ্নে চলে আসছি, পৃথিবীর উচ্চতম মালভূমি হচ্ছে, তোমরা সবাই জানো, পামির মালভূমি, পৃথিবীর ছাদ বলা হয়। পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। পরবর্তী প্রশ্নে চলে আসছি, পৃথিবীর দীর্ঘতম নদী। আমি আগেই বলেছি পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নাইল। পরবর্তী প্রশ্নে চলে আসছি, দক্ষিণ ভারতের গঙ্গা, এটি নিয়ে তোমাদের আলোচনা করা হয়েছে। কাবেরী নদীকে বলা হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা। ঠিক আছে? তো আজকের মতো তোমাদের এই ক্লাসটি শেষ হলো। পরের দিন আমি 3 নম্বর সিরিজ নিয়ে আলোচনা করব।